হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও বেশ আছি। আগের দিন রাত থেকেই রান্না শুরু করি। এখন এমন হয়ে গেছে মামামকে নিয়ে একা একা যেহেতু সবটা সামলাতে হয়, কি করি যখন ওর পাপা ডিউটি থেকে আসে সন্ধেবেলার দিকে ওকে একটু ধরে, মানে যেদিন মর্নিং ডিউটি থাকে আর কি, দেন আমি রান্নাটা সেরে নিই আর ওটাই দুপুরে আমাদের হয়ে যায়। আবার পরের দিন রাতে রান্না করতে হয়। কাল যেহেতু মামামের ভ্যাকসিন আছে, তাই জন্য আমি আজকেই চিকেন রান্না করে নিচ্ছি। আজকে রাতেও আমাদের চিকেনটা হয়ে যাবে আর কালকে দুপুরেও হয়ে যাবে। সেদিন রাতে আর কোনো ভিডিও করিনি। পরের দিন সকালবেলা একদম মামামকে স্নান টান করিয়ে তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে, এই জন্য না আর সময় পাইনি একদমই ভিডিও করার। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের রাস্তায় এত জল যে বলার মতো না। তার মধ্যে না রোদও উঠেছিল আজকে। বাইক ছাড়া যাওয়ার কোনো অপশানও ছিল না, যদিও বা আমাদের বাড়ি থেকে ওই 5 মিনিটের মতো বাইকে করে, তাও হয়তো নয়। তো আমরা প্রথমেই চলে গেছিলাম মেডিসিন শপে। সেখান থেকে একটা জেল আর সুমল নিয়ে নিলাম। সুমল সবসময় আমার ঘরে থাকে, বাট ওষুধ খোলার পরে না আর 1 মাস যদি হয়ে যায় তাহলে সেই ওষুধটা বাচ্চাদের আর খাওয়াতে নেই। আর মামামের ওষুধটা 1 মাস হয়ে গেছে, কারণ যখন ওর ফার্স্ট জন্ডিস হয়েছিল তখন ওই সুমলটা দিয়েছিল আর কি, সেই দিনই জ্বর এসেছিল তাই জন্য। তারপর দেখো আমরা চলে যাচ্ছি। আর আমি ইঞ্জেকশনটা নিয়েছিলাম কিন্তু স্বাস্থ্যকেন্দ্র থেকে, আমাকে সেটাই বলা হয়েছিল, আমাকে ডক্টরও বলেছিল সরকারি জায়গা থেকে নিতে। তো মামাম তো প্রচণ্ড কান্না করছিল ওই সময়ের ভিডিও আর কী নেবো, একটা মা হয়ে মনের অবস্থা কি হয় কি বলবো। আমি তো একদম কান্না টান্না করে একাকার হয়ে গেছি। আমি ভীষণ স্ট্রং অ্যাকচুয়ালি, আমি কখনো ভয় পাই না। আমি প্রেগনেন্সিতেই বলো, আমি একা একা গিয়ে যে কটা ইঞ্জেকশন আমায় দিয়েছে আমি একা একা গিয়ে নিয়েছি। কিন্তু এইবার যেন আমার মনে হলো মামামের থেকে বেশি ব্যথা আমারই লাগছে। বাড়ি চলে এসেছি, আজকে আবার এইটা আমাকে একা একাই থাকতে হবে। মামামের পাপা বলেছিল যে আজকের দিনটা ছুটি নেবে, আমি ওকে না করেছি। আমি ওকে বললাম আজকের দিনটা তোমাকে ছুটি নিতে হবে না, তুমি কাল ছুটি নাও। আসলে কি রাত্রিবেলাটা কীরকম সিচুয়েশন হবে, আর ওখান থেকে বলে দিল যে রাতে একটু বেশি খেয়াল রাখতে, কারণ জ্বর টর আসতে পারে। ওই জন্যই না আমরা একটু বেশি চিন্তায়। ওকে বললাম যে কালকে ছুটি নিও, রাতে যদি আমরা জেগেও যাই কালকে ঘুমিয়ে নিতে পারবো। এই যে এই থাম্বাফব জলটা আর এই জেলটা আর এই সুমলটা, এই দুটোই নিয়ে এসেছিলাম কিন্তু আমি। তো তারপর ওর পাপা একটু দাঁড়িয়েছিল আমাদেরকে নিয়ে আসার পরে, ও যতক্ষণ ছিল ততক্ষণে আমি একটু খেয়ে নিয়েছি ওই 12:30 নাগাদ। তারপর এই যে মেয়েকে নিয়ে বসা শুরু করেছি। এই বসা সেদিন আমি প্রায় যে কতক্ষণ বসেছি কি বলবো। তারপর মামামের একটু শরীরটা ভালো লাগছিলো, তখন ওকে নিচে শুইয়ে দিয়েছিলাম। নিচে শুইয়েছিলামও ভুল কথা, অ্যাকচুয়ালি আমিও পাশে এরমভাবে শুয়েছিলাম, আর ও আমার পাশে হাতের উপর শুয়ে থাকতেই বেশ ভালো লাগে। আর দেন ও হচ্ছে ভীষণ ভালোবাসে কৃষ্ণ ঠাকুরের গান শুনতে, ওকে কৃষ্ণ ঠাকুরের গান শোনাচ্ছিলাম। আর এরপর না আস্তে আস্তে ব্যথাটা ভীষণ গভীর হচ্ছিলো, ও প্রচণ্ড কান্না করছিলো, কোনোভাবেই থাকতে চাইছিল না। তাই আমি এরকমভাবে সারা ঘরে ওকে নিয়ে হাঁটছিলাম, নাচ করছিলাম, গান করছিলাম, যাতে ও একটু চুপ থাকে। তারপর আমার পাশে তো শুয়েছিল, ঘুমিয়ে গেছে। তারপর ওকে এরম চাপা দিয়ে শুইয়ে দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছিলাম দই আর মুসলি। ঘরে আর সেরকম কিছু ছিল না, আর দইটা এত টক ছিল যে আমাকে পরে না এর মধ্যে মধু দিয়ে খেতে হয়েছিল, প্রচণ্ড টক ছিল। মামাম তারপরে আবার ঘুম থেকে উঠে গেছিলো। মেয়েটা ওই 10-15 মিনিটও ঘুমোতে পারছিল না। আসলে আমাদের বড়োদেরই ব্যথা হয়, তাহলে তো ওর ব্যথা হবেই, তাই না? তবুও ও অনেকটা স্ট্রং, হাসি মুখেই ছিল। কান্না একটু একটু যখন ব্যথা করছিল, তারপর আবার একটু কোলে নিলে থেমে যাচ্ছিলো। আর এখানে আমি 2টো থার্মোমিটার অলওয়েজ ইউজ করি, কারণ আমার একটাতে স্যাটিসফ্যাকশান আসে না। আমি জানি এটা খুব শুনতে বোকা বোকা লাগছে, বাট সত্যি তাই। তো তারপর আমাকে বলেছিল যে জ্বরটা বারবার চেক করে নিতে, তাহলেই সুমল দিতে। আর মামামের না সেরকম একটা সমস্যা হয়নি, মানে প্রথম দিন তো একদমই জ্বরই আসেনি, কিন্তু গাটা না গরম ছিল, বাট 100-এর মতো জ্বর আসেনি, ওই 85-88 এরকম আসছিলো। তো দুটো দিয়ে আমি চেক করে নিলাম, দিয়ে আমি একদম স্যাটিসফাইড যে না মামামের কোনো জ্বর আসেনি। সন্ধে অবধি আমরা এই লাইটটা জ্বালিয়েই দুজনে মিলে এরকমভাবে ঘুমোচ্ছিলাম। মামামকে শুইয়ে দিচ্ছিলাম, আমি এরকম হেলান দিয়ে বসছিলাম, কারণ সারাদিন কোলে নিয়ে আর থাকা যায় না। তারপর পাপা চলে এসেছিলো, পাপা একবারে খাবার নিয়ে এসেছিলো, কারণ আজকে রাতে তো রান্না করা একদমই সম্ভব না। তো এখানে চিকেন ভর্তা আর তন্দুরি রুটি নিয়ে এসেছিলো, যেটা আমাকে বললো তুমি খেয়ে এসো, তারপর মামামকে রাখি দেন আমি খেতে যাবো।
তো প্রথমে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, আর আমরা না এখন দুজনে মিলে এভাবেই খাই, যে কোনো একজন আগে খেয়ে নিই তারপরে আবার খাই। আর আজকে এইভাবে আমি মশারিটা নিয়ে নিয়েছিলাম, কারণ মামার বিছানায় একদম ঘুমোতে চাইছিল না, আর মামাম এইভাবে আমার হাতে ঘুমোতে ভীষণ ভালোবাসে। তাই ভাবলাম যে না, মেয়েটাকে আজকে আর কষ্ট দিয়ে লাভ নেই, অন্যান্য দিন তো একটু জোর করেই বলতে গেলে ওর বিছানায় ওকে আমি ঘুম পাড়াই আর কি। ও তো একদমই ঘুমোতে চায় না, বড় বাচ্চা হয়ে গেছে আমার। তো পরের দিন সকাল হয়ে গেছে, ওই ভোরের দিকে মামামের প্রচণ্ড জ্বর এসেছিল। আমি ওকে জড়িয়ে ধরেই শুয়েছিলাম, আমার হাতের উপর শুয়েছিল। হঠাৎ করে না আমি ঘুমটা ভেঙেছে, যেহেতু আগের দিন রাতে ভালো মতো ঘুম হয়নি। তো সকালবেলা ওই 2 ঘন্টার জন্য চোখটা লেগে এসেছিলো। হঠাৎ করে দেখছি মায়ের গায়ে খুব জ্বর। তো তারপর একদম চেক করলাম, চেক করে দেখলাম যে মামামের গায়ে ওই 101-এর বেশি জ্বর ছিল। তো মামাকে সুমল দিয়ে দিয়েছি, তারপর ওর পাপার কাছে দিয়ে আমি চলে এলাম রান্না করতে। আর এদিকে আমি কান্না করছি কেন ভাবছো তো, পেঁয়াজগুলো এত ঝাঁজ যে কী বলবো। আজকে বানিয়ে নিয়েছিলাম চিকেন খিচুড়ি, কারণ মামাকে নিয়ে আর কি বানাবো, একবারে চিকেন খিচুড়িটা বানিয়ে নিয়েছি বলে আমাদের হয়ে গেছে, এক্সট্রা করে আর কিছু করতে হয়নি, একটা আইটেমেই হয়ে গেছে। কারণ মামাম একদমই থাকতে চাইছিল না ওর পাপার কাছেও। দিন মামামকে আমি স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, আর ওর পাপা ওর দুধ নিয়ে চলে এসেছে। মামামের দুধ একবারে তুলে রাখি, একবারে তুলে রাখলেই ভালো হয় আর কি, যেহেতু সবসময় বাড়ি থাকে না, তাই একবারই তুলে রাখি আমি। দেন মামামের শরীরটা একটু ভালো লাগছিলো। সুমলটা খেলে অ্যাকচুয়ালি কী হয়, শুধু জ্বরটা নামে যে তা নয়, ব্যথাটাও কমে। আর থাপ্পভ জেলটাও না ভীষণ ভালো, যখনই মামাম কান্না করতো আমি ওটা পাশ থেকে দিয়ে দিতাম, মামাম এমনি কিন্তু চুপ হয়ে যেত। তো এখন মেয়ে আমার একটু ফ্রেশ হয়েছে, এখন একটু হাসি হাসি করছে। কালকের দিনটা যে কিভাবে কাটিয়েছি, যাদের বাচ্চাদের ভ্যাকসিন হয়েছে তারাই জানে। আমি আবার পরের ভ্যাকসিনের অপেক্ষায় আছি, কী যে করব। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই।